আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়। আমরা যেহেতু গুগল এড নিয়ে কাজ করি, আমাদের ধরেন গুগল এড অ্যাকাউন্ট থাকলেই হবে না, আমাদের গুগল এড অ্যাকাউন্ট থাকার পাশাপাশি আমাদের একটা ওয়েবসাইট লাগবে। যেহেতু আমরা ই কমার্স, তারপর লিড জেনারেশন সার্ভিস এগুলো নিয়ে কাজ করে থাকি, এগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের একটা ওয়েবসাইট লাগবে। এজন্য আমরা আজকে দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা চলে আসি আমাদের ক্রোম ব্রাউজারে। একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিই। তারপর আমরা একটা সাইট সার্চ করব, এটার নাম হচ্ছে পেন্থিয়ন। pantheon.io। এই সাইটে আসার পর আমাদের প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই যে এখানে প্রোফাইলে ক্লিক করব। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনারা ধরেন প্রোফাইলে ক্লিক করার পর এই যে জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন। জিমেল দিয়ে লগ ইন করার মাধ্যমে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি জিমেল দিয়ে লগ ইন করা আছে আমার, এজন্য ড্যাশবোর্ডে চলে আসছি। তারপর আমরা ড্যাশবোর্ডে আসার পর এখন আমরা কি করব, একটা প্রজেক্ট ক্রিয়েট করব। যেমন ক্রিয়েট নিউ সাইট, এই সাইটে ক্লিক করব। সাইটে ক্লিক করার পর আমাদের এখানে শো করতেছে মানে আমরা কোন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করব। আমরা যেহেতু মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, এজন্য আমরা কি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তারপর আমরা পেন্থিয়নে ক্লিক করব। পেন্থিয়নে ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, তারপর আমাদের বলতেছে কি মানে সাইটের একটা নাম দেওয়ার জন্য। আপনার পছন্দ মতো আপনি একটা নাম দিতে পারেন। আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর যে গুগল এর জন্য করতেছি এটা ধরে দেবেন। তারপর ধরেন লোকেশন, লোকেশন কোন জায়গা থেকে করবেন, ইউনাইটেড স্টেটসে দিলাম। তারপর আমরা কি ক্রিয়েট সাইটে ক্লিক করব। কনফার্ম, কনফার্মে ক্লিক করার পর আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে একটা শো করতেছে, আমরা ক্রস করে দিই। ক্রস করে দেওয়ার পর আমরা গো টু সাইটে ক্লিক করি, গো টু সাইট ড্যাশবোর্ডে ক্লিক করি। এখানে একটু ওয়েট করতে হবে। এটা এটা আসার পর আমরা চলে যাব ডিভ অ্যাডমিন। ডিভ অ্যাডমিনে যাওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর বলতেছে যে মানে আমরা যে ওয়েবসাইট ক্রিয়েট করবো এই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কি হবে। আমরা কি ইংলিশ দেবো। দেওয়ার পর আবার সাইটের নেম চাইতেছে, সাইটের নেম দিয়ে দিব আবার। ইউজার নেম, ইউজার নেম অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে দিই। ইউজার নেম যেটা দিবেন আর কি, এটা ধরেন আপনি যখন লগ ইন করবেন তখন মানে এটা লাগবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা একটা দিয়ে দিই, দিয়ে দিলাম। ইমেল ধরেন এটা দিয়ে দিই, টিক মার্ক দিয়ে দিই। তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি। এই যে আমরা সেভ করে দিই। এখন বলতেছে লগ ইন করার জন্য, লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ আগে যে ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, অ্যাডমিন এখানে লিখবো, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপর রিমেম্বার মে ক্লিক করে লগ ইনে ক্লিক করবো। এখন আমাদের যে ব্যাকএন্ডে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে স্ট্রাকচার আছে এটা কি মানে কমপ্লিট হয়ে গেছে।
এখন আমরা যদি একটু ওয়েবসাইটটা দেখি কেমন হয়েছে। দেখেন আমাদের যে ওয়েবসাইটের যে কাঠামো আছে এটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের বিভিন্ন ধরনের থিম ইনস্টল করতে হবে। এই জন্য আমরা আবার ব্যাকএন্ডে চলে যাই। চলে আসার পর আমাদের কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করার জন্য আমরা চলে আসবো প্লাগইনসে। প্লাগইনস থেকে তারপর আমরা কি ইনস্টল প্লাগইনে চলে যাব। ইনস্টল প্লাগইনে চলে আসার পর আমরা দেখতে পাবো যে এখানে আগে থেকেই মানে কয়েকটা প্লাগইন ইনস্টল করা আছে। আমরা কি করব, এখন নতুন কয়েকটা প্লাগইন ইনস্টল করব। তার জন্য আমরা এড প্লাগইনে ক্লিক করব। এড প্লাগইনে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব স্টার্টার টেমপ্লেট। যে স্টার্টার টেমপ্লেট লেখার সাথে সাথে প্রথম যে প্লাগইনটা চলে আসছে এটা আমরা কি ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, আর একটা আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে কন্ডিশনাল কন্ডিশনাল ফর কমার্স। কন্ডিশনাল ফর কমার্স কই, যে কন্ডিশনাল পেমেন্ট ফর কমার্স। কন্ডিশনাল পেমেন্ট ফর কমার্স লেখার সাথে সাথে যে আমাদের যে প্লাগইনটা চলে আসছে এটা আমরা কি করবো, ইনস্টল করে নেব। দিয়ে ইনস্টল করি। আচ্ছা, ইনস্টল করার পর আমরা চলে আসবো যে প্লাগইনসে ক্লিক করার পর আমরা চলে আসবো কি ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইনে চলে আসার পর আমরা যেগুলো ইনস্টল করেছিলাম সেগুলো আমরা দেখতে পাবো। যেমন কন্ডিশনাল পেমেন্ট ফর কমার্স এটা ইনস্টল করছিলাম, এখানে এটা চলে আসছে। তারপর হচ্ছে স্টার্টার টেমপ্লেট, এটাও আমরা ইনস্টল করেছিলাম। এবার আমরা কি করব, স্টার্টার যে টেমপ্লেট আছে এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভিটি ক্লিক করলাম, লোডিং হইতেছে। একটু ওয়েট করি। আচ্ছা, এখানে চলে আসুন। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে এআই ওয়েবসাইট বিল্ডার বা এআই দিয়ে করবো না, আমরা কি ম্যানুয়ালি টেমপ্লেট দ্বারা করবো। আমরা বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করব। তারপর আমরা কি করব, সিলেক্ট পেজ বিল্ডার হিসেবে আমরা কি করব, এলিমেন্টর ইউজ করব। এলিমেন্টর ইউজ করার পর বলতেছে যে আমাদের কি করতে হবে, এখন থিম সিলেক্ট করতে হবে। থিম সিলেক্ট করার জন্য আমরা এই যে প্রথম যে থিমটা আছে এটা আমরা কি সিলেক্ট করব। আপনার পছন্দ মতো যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। যেগুলো প্রিমিয়াম এগুলো আপনি ইউজ করতে পারবেন না। যেগুলো মানে প্রিমিয়াম না এগুলা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করে নেব। আমি ধরেন আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করি। তারপর চলে আসার পর এখানে আপনি এই যে লোগো লোগো সিলেক্ট করতে পারবেন। লোগো আপনি আপনার থেকে সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এটা দিলাম, কম্পিউটার থেকে সিলেক্ট করতে পারবেন। এই লোগো হয়ে গেছে। আপলোডিং কমপ্লিট, আপলোডিং হইতেছে। আপলোডিং, হ্যাঁ আপলোডিং হয়েছে। আচ্ছা, তারপর আমরা সিলেক্টে ক্লিক করলাম। এই যে আপনি যে লোগোটা এখানে দিবেন বা আপনি আপনার কম্পিউটার থেকে সিলেক্ট করে আনতে পারেন, ওই লোগোটাকে এখানে শো করবে। আচ্ছা, তারপর আমরা কি কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার পর আমরা কয়েকটা সিলেক্ট করব। যেমন আমরা এগুলো সিলেক্ট করা আছে, আমরা এগুলো সিলেক্ট করে দেব। আচ্ছা, ওয়েবসাইট, ইমেল, এসএমটিপি এগুলো আমরা সিলেক্ট করে দেব। এগুলো সিলেক্ট করে দিই। তারপর কি করব, কন্টিনিউ ক্লিক করব। আবার স্কিপ অ্যান্ড কন্টিনিউ। তারপর কি নাম দিতে হবে, আপনার যে ওয়েবসাইটের নাম সেটা দিয়ে দিবেন। সো দিলাম। তারপর কি এখানে একটা ইমেল দিয়ে দিবেন। তারপর সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। এখন আপনাকে কি করতে হবে, ওয়েট করতে হবে। এই জায়গায় আমাদের থিমগুলো ইনস্টল হবে।
তারপর বিভিন্ন ধরনের বাটনগুলো যেগুলো আছে সবগুলো কি অ্যাক্টিভ হবে, এগুলো আমাদের কি ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করি। যেগুলো পেমেন্ট মেথড আছে এগুলো কি অ্যাক্টিভ হবে। পেমেন্ট মেথড কীভাবে অ্যাক্টিভ করা হয়, অ্যাক্টিভ করা লাগবে সেগুলো আমরা কি দেখিয়ে দিব। আমরা একটু ওয়েট করি, এখানে এই যে সবগুলো অ্যাক্টিভেট হইতেছে। একটা ফেল্ড হয়েছে। সবগুলো অ্যাক্টিভেট হয়েছে কিন্তু ওই যে এটা কি ফেল্ড হয়েছে। এটা আবার দিলাম। এখন নিচেরটা অ্যাক্টিভ হয়েছে কিন্তু ওই যে উপরটা ফেল্ড হয়ে গেছে। আবার ক্লিক করি, আচ্ছা এটা এমন শো করতেছে কেন। আচ্ছা আমাদের কি 100% হয়ে গেছে। আচ্ছা, আমরা রিফ্রেশ করি, দিয়ে আসে দেখি এই যে সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। হুম, এর ওয়েবসাইট কি এখন বিল্ড হবে। আমরা একটু ওয়েট করি, আমাদের 90% হয়ে গেছে। যে আমাদের ওয়েবসাইট হয়ে গেছে, কনগ্রাচুলেশন। আচ্ছা ভিউ ইওর ওয়েবসাইট আমরা ক্লিক করি। আমরা ওয়েবসাইটে দেখি যে আমাদের ওয়েবসাইটে কি হয়েছে। সমস্যা হয়েছে, আবার রিফ্রেশ করি বা যে আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট। আচ্ছা এখন আমরা কি করি, একটা প্রোডাক্ট বাই করি। প্রোডাক্ট বাই করে দেখি যে মানে প্রোডাক্ট কিনা বাই কিনা। তারপর আমরা এড টু কার্ট করি, প্রসিড চেক আউট। দেখা যাচ্ছে কি যে একটা কুপন কুপন আছে, এটা কুপনের জন্য আমরা কিনতে পারতেছি না, কুপনটা আমাদেরকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। এই জন্য আমরা কি করবো, ওয়েবসাইটের যে ব্যাকএন্ডে চলে যাবো। ব্যাকএন্ডে আমরা কি করে দেবো, এটা এটা ক্রস করে দেবো, ডব্লিউপি অ্যাডমিন লিখবো। যে ডোমেন আছে ডোমেনের লাস্টে আমরা কি লিখবো, ডব্লিউপি অ্যাডমিন। ডব্লিউপি অ্যাডমিন আসার পর পাওয়ার কুপন, অল কুপনে ক্লিক করবো। এখানে যে মানে কুপনগুলো আছে সবগুলো কি করবো আমরা ডিলিট করে দেবো।
উম, না, এই যে আমরা এটা ডিলিট করে দিই, তারপরে এটা ডিলিট করে দিই। উম, আমাদের কুপন ডিলিট করা হয়ে গেছে, এখন আমরা আবার ওয়েবসাইটে যাই। এখান থেকে ভিউ সাইট, আমরা কুপনগুলো ডিলিট করলাম। কুপনগুলোর জন্য আমরা কি পারচেস করতে পারতেছিলাম না, এখন দেখি আমরা কি পারচেস করতে পারি কিনা। এই জন্য আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করি। আচ্ছা, রিফ্রেশ করি, আমরা তো কুপনগুলো ডিলিট করে দিয়েছি তাই না, রিফ্রেশ করি আমরা। আচ্ছা, এখন চলে গেছে। তারপর আমরা একটু কাট করি, প্রসিড টু চেক আউট করি। উম, আবার কি দেখা যাচ্ছে, আচ্ছা, আবার রিফ্রেশ করে দাও। ঠিক আছে, হ্যাঁ হয়েছে। আচ্ছা, তারপর আমরা যে ইনফরমেশন গুলো দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর আমরা যদি প্লেস অর্ডারে ক্লিক করি, যে আমরা কান্ট্রি দিয়ে দিই, দিয়ে দিই একটা। তারপর আমরা কি প্লেস অর্ডার ক্লিক করি। তো প্লেস অর্ডার ক্লিক করার পর বলতেছে যে ইনভ্যালিড পেমেন্ট মেথড। এটা আমরা কিভাবে সলভ করতে পারি এখন আমরা দেখবো। আচ্ছা, এই জন্য আমরা চলে যাবো আবার ওয়েবসাইটের কি ব্যাকএন্ডে চলে যাবো। এই জন্য আমরা আবার লিখবো ডোমেইনের পরে ডব্লিউপি অ্যাডমিন লিখে আমরা এন্টারে ক্লিক করবো। এখন আমরা কি ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। আমাদের যে প্রবলেমটা হয়েছে পেমেন্ট মেথড নিয়ে, এটাকে আমরা কিভাবে সলভ করবো। পেমেন্ট মেথড নিয়ে যে প্রবলেমটা হয়েছে এটা সলভ করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। ইনস্টল প্লাগইনে যদি ক্লিক করি, যে কন্ডিশনাল পেমেন্ট ফর ই-কমার্স একটা আমরা প্লাগইন ইনস্টল করছিলাম। এই যে কন্ডিশনাল পেমেন্ট ফর ই-কমার্স, এটা আমরা কি করবো, অ্যাক্টিভেট করবো। অ্যাক্টিভেট করার পর আমরা গেল, তারপর আমরা কি কন্ডিশনে ক্লিক করবো। কন্ডিশনে ক্লিক করার পর আমরা ঠিক অফলাইন পেমেন্টে ক্লিক করব। তারপর আমরা কি করব, ক্যাশ অন ডেলিভারিটা এটা এনেবল করে দেবো। আচ্ছা, এনেবল হয়ে গেছে। এখন দেখবেন যে আমাদের যে প্রবলেমটা ছিল ওটা কি সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তখন আমরা আবার যাই, আমাদের ওয়েবসাইটে যাই। তার উপর যে কোনো একটা আমরা প্রোডাক্ট কি করি, পারচেস করি। এই জন্য আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম। তারপর কি করি, আমরা অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করার পর আমরা চেক আউট করি। আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে দেবো, বিলিং ডিটেল দেওয়ার পরে যে আমাদের এখানে শো করতেছে পেমেন্ট মেথড। আগে কিন্তু শো করতে মানে আগে কিন্তু পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি ছিল না। সেজন্য কি আমাদের মানে ইনভ্যালিড পেমেন্ট মেথড দেখাচ্ছে, মানে শো করতেছিল। এই জন্য আমরা এটা কি করলাম, ফিক্স করলাম। আচ্ছা, তারপর আমরা কি প্লেস অর্ডার ক্লিক করি। এই যে প্লেস অর্ডার ক্লিক করার পর আমাদের কি অর্ডার কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডাটা লেয়ার কিভাবে আপনারা ওপেন
কিভাবে এনেবল করবেন এটার জন্য আমি একটা ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।